হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাবল বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তোমাদের ব্রেকিং নিউজ বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, বিগেস্ট ব্রেকিং নিউজ, এএনএম জিএনএম 2024 নার্সিং পরীক্ষা, জেনপিইউজি 2024 নার্সিং পরীক্ষা নিয়ে একটা ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজ দেখে নাও বন্ধুরা। এখানে আমি ডাব্লিউবিজিবি এখানে আসার পর যখন আমি এক্সামিনেশন ক্লিক করছি, এক্সামিনেশন ক্লিক করার পর এএনএম জিএনএম সিলেক্ট করবে, এএনএম জিএনএম সিলেক্ট করার পর দেখো তোমাদের নাকি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দেখে নাও ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়ে গেছে। দেখো এখানে দেখবে লেখা আছে টেন্টেটিভ ডেট অফ অ্যাপ্লিকেশন, এটা উইল বি শর্টলি অ্যানাউন্স করা হবে। কোথাও কিন্তু ডেট দেওয়া নেই, আরও আছে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিছু কথা বলার আছে, ঠিক আছে? বেশ কিছু কথা, বেশ কিছু চাবুক দেওয়ার আছে। তোমাদের অনেক কিছু কোয়ারি ছিল জিএনএম এনএম নিয়ে, জেনপিইউজি নিয়ে। দেখো তোমাদেরকে এবার জেনপিইউজি দেখিয়ে দিচ্ছি। জেনপিইউজিতে কিন্তু সেম কেস, সেম সিচুয়েশান, এখনও পর্যন্ত ডেট অ্যানাউন্স করেনি। কিন্তু তুমি যখন গুগলে সার্চ করবে এনএম জিএনএম ফর্ম ফিল আপ, দেখবে ডেট দিয়ে দিয়েছে একটা, ঠিক আছে? ফেব্রুয়ারির এই মাস থেকে, এই দিন থেকে শুরু হয়ে গেছে। দেখো সার্চ করে দেখো, পেয়ে যাবে। অথবা তোমরা ইউটিউবে যখন সার্চ করছো, ঠিক আছে, দেখছো এরকম স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস, সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করো। আমি তোমাদের কিছু কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, কিছু ইউটিউবারও আছে যারা আমার ভিডিও দেখবে, আবার কিছু স্টুডেন্ট আছে, কিছু অভিভাবক আছে, তারা সবাই দেখবে ভিডিও। তোমাদের কয়েকটা কথা বলি। আমি এই যে অ্যাক্টিং করলাম না, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিং, ঠিক আছে? ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি। প্রথমে একটা কথা বলি, ফর্ম ফিল আপ শুরু হয়নি, তবু কিন্তু অনেকেই বলছে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, স্টেপ বাই স্টেপ প্রসেস। দেখবি এরকম প্রচুর ভিডিও আছে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। আমার কথা বলো, যখন ফর্ম ফিল আপ শুরুই হয়নি, তাহলে ফর্ম ফিল আপ প্রসেস দেখে আমি কী করবো? এই একটা প্রশ্নের উত্তর দাও। যখন ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপ প্রসেস দেখে আমি কী করবো? নিশ্চয়ই কোনো কাজে লাগবে না। আর একটা জিনিস বলি, স্টুডেন্টরা না যে জিনিসটা বারবার সার্চ করে, বারবার ওটা সার্চে র্যাঙ্ক করে, ঠিক আছে? এই জিনিসটা র্যাঙ্ক করছে, এএনএম লিখলেই দেখবে এএনএম জিএনএম ফর্ম ফিল আপ দেখিয়ে দেবে, র্যাঙ্ক করছে। ওই নিয়ে যে ভিডিও দেবে না, তার ভিডিও ফার্স্টে র্যাঙ্ক দেখিয়ে দেবে, শো করবে, ঠিক আছে? আমি তোমাদের কথা বলি, তোমাদের এই যে ফর্ম ফিল আপ নিয়ে এত বাড়াবাড়ি বা এত তোমরা চিন্তাভাবনা করছো, এটা নিয়ে চিন্তাভাবনা করা বন্ধ করো। একদম ন্যাচারালি তোমাদের কথা বলছি। দেখো ফর্ম ফিল আপ নিশ্চয়ই হবে। তাহলে কি ফর্ম ফিল আপ দেরি হবে, নাকি খুবই দেরি হবে, নাকি কী হবে, না পোস্টপন করে দেওয়া হবে, না কী করা হবে? ওনারা বললেন নিশ্চয়ই হবে, সবুর করুন, আর ওয়েবসাইটে ফলো, আপনি ওয়েবসাইটে ফলো রাখুন, অপেক্ষা করতে বলা হয়েছে। তাহলে অপেক্ষাই করতে হবে আমাদেরকে। আমি আর আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি কিছু বলবো না। যখনই অফিসিয়ালি আপডেট আসবে, দেন আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো, ঠিক আছে? এটা নিয়ে আর কোনো রকম কোনো ভিডিও আমি দেবো না, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলো, স্টেপ বাই স্টেপ পদ্ধতি, এগুলো দেওয়ার কী মানে হয়? যখন ফর্ম ফিল আপ শুরু হবে, তখন স্টেপ বাই স্টেপ পদ্ধতি এমনিই চলে আসবে। এটা নিয়ে বাহাদুরি করার কিছু নেই, ঠিক আছে? একদম কথা বলি, ফর্ম ফিল আপ ঠিকই হবে, তোমাদেরকে নির্দিষ্ট মন নিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এবার তোমাদের বলে রাখি, পড়াশোনা শুরু করবে কোথা থেকে। এখানে আমি আমার একটু প্রমোশন করে দিচ্ছি, কেউ বলো না যে স্যার প্রমোশনই করার জন্য ভিডিওটা বানিয়েছে, তা নয়। তোমাদের আপডেটটাও দেওয়ার ছিল, তার সাথে একটা বড় আপডেট, সেটা হচ্ছে কাল থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। আমি বলে রাখি, সংকল্প 3.0 ব্যাচটার নাম হচ্ছে সংকল্প 3.0। অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্যই ভিডিওটা দেওয়া। 3.0তে আমরা জিএনএম এনএম জন্য 6 মাসের ভ্যালিডিটি। দেখো 6 মাস তো তোমাদের পরীক্ষাতে নেই, 4 মাসের মতো সময় পাবে। তো যদি পরীক্ষার ডেট না পিছোয়, তো 4 মাসে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। এবং তার জন্য কত টাকা নেওয়া আছে জানো? কোর্স ফি শুনলেই অবাক হয়ে যাবে। 700 টাকা মাত্র নেওয়া আছে কোর্স ফি। কত বললাম? 700 কোর্স ফি মাত্র, ঠিক আছে? আর তোমাদের বলে রাখি, এর জন্য তোমাদের কিন্তু কী করতে হবে? ফোনপে করতে হবে বা গুগল পে, যে কোনো একটা করবে, স্ক্রিনশটটা পাঠাবে। আর তোমাদেরকে প্রথমে আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পাঠাবো, একটা প্রাইভেট গ্রুপে জয়েন করবে। এবং তারপরে তোমাদেরকে আমি টেলিগ্রাম টিচমি ট্যাবে কীভাবে ক্লাস করবে না করবে, সেটা একটা ভিডিও বানিয়ে বলে দেবো, ঠিক আছে? আপাতত তোমাদের কী কাজ? আপাতত তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে 9609122622, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে আমি জয়েন করতে চাইছি, ঠিক আছে? আমি জয়েন করার জন্য পুরো প্রসেসটা বলে দেবো। তারপরে যদি অসুবিধা, আমাকে ফোন করবে, বাট খুব দরকার না থাকলে ফোন করবে না, কারণ সবসময় ব্যস্ত থাকি, অত ফোন ধরার মতো সময় নেই। আমার অলরেডি 2টো ব্যাচ আছে এবং এটা নিয়ে 3rd ব্যাচ চলছে, ঠিক আছে? প্রচুর স্টুডেন্টদের মানে চাহিদা থাকে যে স্যার ভর্তি হবো। তো এরকম অপরচুনিটি আসবে না, এটা আমাদের লাস্ট ব্যাচ। এরপর তুমি যদি ভর্তি হতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি রেকর্ডিং সব ক্লাস পাবে, সব ক্লাস রেকর্ডিং পাবে। আর লাইভ ক্লাস যেগুলো হবার, সেটা পরবর্তীকালে হবে। মানে আবার নতুন করে শুরু করুন স্যার, এই জিনিসটা পাবে না। তো এটাই হয়তো তোমাদের শেষ সুযোগ। যদি ভর্তি হওয়ার থাকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দিয়ে দিচ্ছি ডিটেলসটা। এবং তারপরে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল রাত্রি 8টায়, অর্থাৎ রবিবার 10 তারিখ, 10ই মার্চ, রবিবার রাত্রি 8টায়, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের আপডেট। এবার তোমাদেরকে একটা বিষয় বলার আছে। তোমাদের নার্সিং পড়ার পর যে বিষয়গুলো তোমাদের উঠে আসে, স্যার নার্সিং পড়ে আমি আদৌ কী কী জায়গায় চাকরি পাবো, একটা নতুন জায়গায় বলে রাখি, ভোটের আগে মুখ্যমন্ত্রী একটা নতুন ঘোষণা, সেটা তোমাদের একটু বলে দিই, তারপর আজকে ক্লাসটা শেষ করব। দেখো বন্ধুরা, তোমাদের একটা ওয়েবসাইট আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা হিন্দুস্তান টাইম বাংলা বলে একটা সংবাদপত্র বলতে পারো, বা একটা ওয়েব পোর্টাল রয়েছে, সেখানে নিয়ে এসেছি। এখানে দেখো বলছে
যে হায়ারিং নার্স ফর ডক্টর শর্টেজ, ঠিক আছে, ডাক্তারদের আকাল, নার্সদের ট্রেনিং দিয়ে যোগ্য চিকিৎসা সহায়ক নিযুক্ত করবে পশ্চিমবঙ্গ। এই বিষয়টা তোমাদের অনেকে কোয়ারি ছিল, স্যার বিষয়টা কি? দেখো, যোগ্য এবং অভিজ্ঞ নার্সদের বেছে নিয়ে নিয়োগ করা হবে। এর জন্য 324টি পদ সৃষ্টি হয়েছে। এই পদের নাম দেওয়া হয়েছে যোগ্য চিকিৎসা সহায়ক। অর্থাৎ বুঝতে পারলাম যেখানে ডক্টরদের, আমাদের এই যে পশ্চিমবঙ্গের ডক্টরদের অনেক ক্রাইসিস রয়েছে, অনেক মানে ডক্টর কম রয়েছে, ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য নার্স নিয়োগ, মানে বলতে পারো নিয়োগ করা হবে দক্ষ যারা নার্স, যারা স্কিল্ড, ঠিক আছে, যারা অলরেডি স্কিল্ড বা তাদের কাছে স্কিল করাবে। বিষয়টা কী বলছে, বিষয়টা বুঝে নেওয়া যাক। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন এই ধরনের ব্যবস্থা দেশের মধ্যে প্রথম, অর্থাৎ এই পুরো দেশের মধ্যে প্রথমবার এরকম জিনিসটা আমরা স্টেপটা নিয়েছে। কি এত সুন্দর, দেখো আমার তো মনে হয় খুব ভালো এবং একটা সাধুবাদ জানানো উচিত। সরাসরি সরকারি হাসপাতালে চিকিৎসকদের ঘাটতির সমস্যা দীর্ঘদিনের। এবার এই যে সমস্যাটা অনেক সময় দেখবে, অনেক হাসপাতালে বা নার্সিংহোমে দেখবে, নার্সিংহোমে হয় না, হসপিটাল, বিভিন্ন সরকারি যে সমস্ত হসপিটালগুলো সেখানে কি ডক্টর বা যারা চিকিৎসক থাকে তাদের কিন্তু একটা ঘাটতি থাকে। চিকিৎসকদের অভাবে বহু এলাকায় ধাক্কা খাচ্ছে চিকিৎসা পরিষেবা। অনেক ক্ষেত্রে মুমূর্ষু রোগীদের চিকিৎসা আটকে থাকছে। এই অবস্থায় চিকিৎসকদের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন ইউরোপ বা আমেরিকার ধাঁচে চিকিৎসকদের অনুপস্থিতিতে, মানে চিকিৎসক যারা থাকবে তাদের অনুপস্থিতিতে যোগ্য যারা নার্স থাকবে, যারা নার্সে মানে ট্রেনিং করবে, স্কিল্ড আছে, তাদেরকে এই পরিষেবাটা দিতে পারবে তারা, ঠিক আছে, তাদেরকে এরকমই তৈরি করা হবে। এবার সেই রকমই ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য একটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট তো করতেই হবে। আইনের সব দিক খতিয়ে দেখা হয়েছে, তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ সমস্ত দিক, হ্যাঁ, মানে আইনভাবে সব কিছু এটা কিন্তু তৈরি হচ্ছে বা এটা যে পরিকল্পনা চলছে। কীভাবে নিয়োগ করা হবে এই নার্স, এটা জানে নাও, এটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। জানা গিয়েছে যোগ্য এবং অভিজ্ঞ নার্সদের বেছে নিয়োগ করা হবে, অর্থাৎ যারা যোগ্য, যারা এলিজিবল এবং যারা স্কিল্ড, ঠিক আছে, অভিজ্ঞ, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে নিয়োগ করা হবে। এর জন্য 324টি পদ সৃষ্টি করা আছে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সেটা কিন্তু 324টা। সংখ্যাটা কম হলেও কিন্তু এটা একদিক থেকে আশার আলো দিচ্ছে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, এই পদের নাম দেওয়া হচ্ছে যোগ্য চিকিৎসা সহায়ক। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন এই ধরনের স্বাস্থ্য দেশের মধ্যে এই প্রথম। সেক্ষেত্রে চিকিৎসকরা না থাকলে যোগ্য চিকিৎসা সহায়ক জরুরি অবস্থায় মুমূর্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা শুরু করে দেবেন। যদিও এই নার্সরা কি করতে পারবেন বা পারবেন না সেই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো তালিকা তৈরি হয়নি। অর্থাৎ তাদের যে জব যে প্রোফাইল বা জব যে তাদের কী রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো এখনও তৈরি হয়নি, সেটা তৈরি হবে। তবে তাদেরকে কাজ নিয়ে গাইডলাইন তৈরি করা হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধান্ত নিয়োগী। তারপরে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে, অর্থাৎ এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হয়নি, বিষয়টা আলোচনা চলছে এবং অলরেডি এটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু এটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছেন। তবে মুমূর্ষু রোগীদের চিকিৎসা করতে পারলেও চিকিৎসা সহায়করা ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিতে পারবে না, অর্থাৎ জন্ম সার্টিফিকেট এবং যে মৃত্যু সার্টিফিকেট এগুলো তারা দিতে পারবেন না, লিখতেও পারবেন না, অর্থাৎ সার্টিফিকেটে এই সমস্ত লেখালেখি কাজ এনারা করতে পারবেন না। শুধু তাই নয়, স্থায়ী প্রেসক্রিপশনও দিতে পারবেন না, অর্থাৎ এই জায়গাগুলো তাদেরকে মানে বলতে পারো একটা জায়গাকে তাদেরকে থামতে হবে, এখানে তাদের আর মানে এই জিনিসটা দায়িত্ব দিচ্ছে না। ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস ক্যাডার, দেখো কত কোয়ারি আসে, স্যার ভর্তি হবো, স্যার জয়েন করার লিঙ্ক দিন, স্যার কীভাবে ভর্তি হবো, পেমেন্ট করবো। আমি আবারও বলছি, যদি ভর্তি হওয়ার থাকে জিএনএম ফর্ম ফিল আপ যখনই শুরু হবে তোমাদের বলে দেবো, কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে পড়াশোনা কিন্তু করতে হবে। একটা চাকরি বা একটা সরকারি যে এনটিএস পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই যেটা করতে হয় সেটা হচ্ছে ভালোভাবে পড়াশোনা। আর এটা কিন্তু আমি এইটুকু বিশ্বাস করি যে ভালোভাবে পড়াশোনা করার জন্য আমি ঠিক আছে, আমি এইটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমি আমার বেস্টটা দিয়ে পড়াবো, ঠিক আছে। এবার কী হবে না হবে জানি না, আমি আমার বেস্টটা দিয়ে পড়াবো। তোমাদের যদি মনে হয় ভর্তি হবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছি 9609922622 নাম্বারে মেসেজ করবেন, ডিটেলস পুরো বলে দেবো। কাল থেকে ক্লাস শুরু হচ্ছে, পরে তুমি হাজার আদো ওই লাইভ ক্লাস আর প্রথম থেকে ওই জিনিসটা পাবে না, ঠিক আছে। তো এই জিনিসটা মিস করো না, ইমিডিয়েট জয়েন করে নাও যদি জয়েন করা থাকে, ওকে। আচ্ছা, এবার লাস্ট যেটুকু পড়ে আছে সেটা বলে দিই। শুধু তাই না, আচ্ছা, সমস্ত নার্সদের চিকিৎসাশাস্ত্রে ভালো জ্ঞান থাকতে হবে, সেই সঙ্গে কাজের অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। যদিও নার্সদের সংগঠনের বক্তব্য এভাবে মাপকাঠি করা ঠিক করা যায় না, নার্সদের সম্মান দেওয়ার জন্য সুযোগ রয়েছে, আবার চিকিৎসকদের সংগঠনের বক্তব্য এই ব্যাপারটাই
ঘোলাটে। যাই হোক, এই জিনিসটা নিয়ে মতানৈক্য রয়েছে, মেন ব্যাপারটা হচ্ছে এটা। তো যাই হোক, এই ছিল তোমাদের আপডেট। তোমাদের এটা নিয়ে অনেক কোয়ারি ছিল যে স্যার কি এটা আমরা কি নতুন করে অ্যাপ্লাই করতে পারবো? না, এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল নয়। তোমরা যারা অলরেডি স্কিল্ড, যারা ট্রেনিং করে নিয়েছে বা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা এখানে নতুন করে মানে তারাই কিন্তু এখানে এলিজিবল হতে পারে। যেটুকু এখনও যে আপডেট আসেনি, কিন্তু যেটুকু খবর পাওয়া গেলো এটাই। মানে এটা এক প্রকার বলতে গেলে জব, এটা কোনো ট্রেনিং নয় কিন্তু, ঠিক আছে? তো জবের জন্য তাদেরকে নেবে যারা অলরেডি ট্রেনিংটা করেছে, জিএনএম ট্রেনিংটা করেছে বা বিএসসি ট্রেনিংটা করেছে, তাদের জন্যই এই জিনিসটা হতে পারে। তো এই জিনিসটা এখন আপাতত এইটুকুই রাখলাম। আর ক্লাসের জন্য তোমাদের যদি মনে হয় স্যার ক্লাস করব, আমাকে হোয়াটসঅ্যাপ করো। ফ্রি ক্লাস, অনেকে জিজ্ঞাসা স্যার ফ্রি ক্লাসের টাইমটা বলুন। আমি বলেছিলাম ডেইলি ক্লাস দেবো। তো সেটার জন্য তোমাদের যে আমি কন্ডিশন দিই, সেই কন্ডিশন তোমরা ফুলফিল করতে পারো না, যার জন্য ফ্রি ক্লাস ডেইলি আমি দিতে পারছি না, ঠিক আছে? কারণ আমাদেরও দেখো একটা ক্রাইটেরিয়া থাকে যে একটা স্টুডেন্ট সে যেন একটু লাইক করুক, একটু শেয়ার করুক ভিডিওটা, প্রচুর স্টুডেন্টরা দেখুক জিনিসগুলো। আর একই জিনিস ভুলগুলো তোমরা করছো, তোমরা ভুল পথে যাচ্ছ, তোমরা পুরো ভুল পথে ডাইভার্ট হয়ে যাচ্ছ। তো আমার মনে হয় জিনিসগুলো তোমাদের শেয়ার করে জানিয়ে দেওয়া উচিত স্টুডেন্টদেরকে। আরও যে তোমার বন্ধুবান্ধব আছে বা পরিচিত ভাই বোনেরা আছে, তাদেরকে শেয়ার করো, বিষয়গুলো জানাও, ঠিক আছে? এইটুকুই বলার আছে আজকে, এইটুকুই বলার ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।